দুনিয়াতে বাবা-মা দুজনেই প্রতিটি ব্যক্তির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য বাবা-মা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দুনিয়া দেখার একমাত্র উপলক্ষ্য তারা। সন্তানের স্বাস্থ্য ও সুস্থতার সার্বিক বিষয়ে নিবেদিত প্রাণ ও যত্নশীল বাবা-মা। তারা সন্তানের জন্য এতটাই নিঃস্বার্থভাবে কাজ করেন যা অন্য কোনো ক্ষেত্রে আর দেখা যায় না। এ কারণেই ইসলাম বাবা-মার সর্বোচ্চ মর্যাদা ও সম্মান নিশ্চিত করেছেন। পরিবারেও বাবা-মার মর্যাদা এবং সম্মান সকলের উপরে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা বনী ইসরাঈলে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করো। তাদের একজন কিংবা উভয়ই তোমার জীবদ্দশায় যদি বার্ধক্যে বা বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের সাথে সদয় ব্যবহার করো এবং কোনো সময় তাদের সাথে উহু শব্দটিও করো না এবং তাদের সাথে বিনয় ব্যবহার করো এবং বলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার উপর রহম করো যেভাবে তারা শৈশবে আমাকে আদর যত্ন করে লালন পালন করেছে। বাবা মাকে অধিক ভালোবাসো। তাদের প্রতি যথাযথ সম্মান দেখাতে যেসব উপায় অবলম্বন করা যায় তার কিছু সহজ নমুনা আমি আজকে আলোচনা করব। ১ নম্বর উপায়টি হলো বাবা মাকে ভালোবাসা। সন্তান তার মা বাবাকে ভালোবাসে একথা বাবা মাকে বলা, বাবা মায়ের সঙ্গে ভালোবাসা উদযাপন করা, বাবা মার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, আলাপচারিতা করা, সদয় অনুভূতি প্রকাশ করা, সন্তানের সঙ্গে বাবা মার খোঁজখবর নেওয়া এবং সন্তানের সঙ্গে বাবা মার সাথে ভালো আচরণ করা, শৈশবের স্মৃতিচারণ করে তাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জানানো। ২ নাম্বার, বাবা মার জন্য নিয়মিত দোয়া করা। সব সময় বাবা মার জন্য দোয়া করা, নিয়মিত আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। ৩ নাম্বারটি হচ্ছে তাদের সময় দেয়া। বাবা মার সঙ্গে সময় ব্যয় করুন। বাবা মাকে সময় দিন। ব্যক্তিগত, পারিবারিক কিংবা কর্মব্যস্ততা যতই হোক না কেন, এই ব্যস্ততার মাঝেও বাবা মাকে একটু সময় দিন এবং তাদের সঙ্গে একটু আলাপচারিতা করুন। এতে করে তাদের মন মানসিকতা ভালো থাকবে এবং আপনার জন্য দোয়া করবে। ৩ নাম্বার, পরামর্শ গ্রহণ করা। ব্যক্তিগত ও পারিবারিক কর্মব্যস্ততার জীবনে যে কোনো বিষয়ে আপনি বাবা মার সাথে পরামর্শ গ্রহণ করুন, কেননা বাবা মার কাছে এসব বিষয়ে উত্তম উপদেশ আপনি পাবেন যা সন্তানের জীবনকে আলোকিত করে দিতে পারে। বাবা মার কাছে পরামর্শ চাইলে তারা খুশি হন এবং অন্তর থেকে সন্তানের জন্য দোয়া করেন। বার্ধক্য এবং প্রতি ধৈর্য ধারণ করা। বাবা মা যখন বৃদ্ধ বয়সে পৌঁছবে তখন তাদের প্রতি ধৈর্যশীল আচরণ করুন, কারণ সন্তান যখন শিশু ছিল তখন তারাও কিন্তু আমাদেরকে অনেক ধৈর্য সহকারে আমাদেরকে লালন পালন করেছে। সে সময় বাবা মা সন্তানকে কোনোভাবেই বিরক্ত না হয়ে ধৈর্যের সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কিশোর বয়সে সন্তান যখন কোনো কিছুই ক্ষিপ্ত হয়ে উঠত তখন বাবা মা সন্তানের ক্ষিপ্ততায় রেগে না গিয়ে ধৈর্য ধারণ করত। সুতরাং সন্তানের উচিত বাবা মা বার্ধক্যে উপনীত হলে বা বৃদ্ধ হলে তাদের সঙ্গে ধৈর্য ধারণ করা। এটি সন্তানের কাছে বাবা মার প্রাপ্য। বাবা মার সঙ্গে বসবাস করার মাধ্যমে তাদেরকে নতুন নতুন জিনিস উপহার দেওয়া, তাদের সঙ্গে হাসি খুশি সময় কাটানোর মাধ্যমে তাদেরকে প্রফুল্ল রাখা, তাদের যাবতীয় সেবা করে তাদের মুখে হাসি ফোটানো সন্তানের একান্ত কর্তব্য। আর তা যথাযথ করতে পারলেই বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা ও সম্মান প্রকাশ পাবে। এরপরে নিয়মিত কথা বলা। বাবা মা যদি কাছে না থাকে তবে প্রতিদিন তাদের সঙ্গে একাধিকবার কথা বলা, এতে তারা প্রফুল্ল বোধ করে। সন্তানের সঙ্গে কথা বলে তারা প্রশান্তি অনুভব করে। তারপর রয়েছে তাদের প্রতি মনোযোগ দেওয়া। বাবা মা যখন কাছে থাকবে তখন তাদের বেশি বেশি খোঁজখবর নেওয়া, তাদের প্রতি গভীর মনোযোগ দেওয়া, তাদের সঙ্গে কাজের বিষয়, আনন্দের বিষয়, খেলাধুলা, ইবাদত বন্দেগী ইত্যাদি বিষয়ে পারস্পরিক সুসম্পর্ক মনোযোগ দেওয়া। বাবা মার জন্য সৎকা করা। বাবা মার জন্য গরিব অসহায়দের মাঝে কিছু দান করা, সেবামূলক সংগঠন ও অর্থ দান করা যেতে পারে। বাবা মা পরকালে সৎকার বিনিময়ে লাভ করতে পারে জান্নাত। সব সন্তানের উচিত বাবা মার প্রতি উপরোক্ত বিষয়গুলো মেনে চলা, আল্লাহর কাছে তাদের জন্য বেশি বেশি
প্রার্থনা ও দোয়া করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাবা মার প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, তাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানানোর তৌফিক দান করুন, তাদের জন্য দোয়া ও সদকা করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।